আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিন্না নিহঙ্গো বইয়ের লিসন 2 এর কুইজ নিয়ে আলোচনা করব, যেগুলো সচরাচর হচ্ছে জেএলপিটি অথবা নাট পরীক্ষায় থাকে। তবে সামনে যেহেতু আমাদের জেএলপিটি পরীক্ষা, এটার ফোকাস করে আমরা হচ্ছে সামনে আগাবো। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সামনের কুইজগুলোতে চলে যাই। প্রথম স্লাইডে যে কুইজটা আছে সেটা হচ্ছে ১ নাম্বার যেটা দেওয়া আছে শূন্যস্থানের পর ওয়া হোন দেশ আছে। তো এখান থেকে আমাদের ৪ টা হচ্ছে অপশন থেকে যেকোনো একটা বের করতে হবে। সো ড্যাশ ওয়া হোন দেশু। তো এখানে কোনটা হবে তুমি বলতে পারবা? করে হুম? করে করে হবে না? আচ্ছা, করে কেন হবে এটা বলতে পারবা? করে এটা বোঝাইছে যে এই বইটা আমার। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমার পরীক্ষার সময় যেটা হইতেছে মানে দ্রুত উম ভাবে হচ্ছে আমার বের করতে হবে। কারণ আমরা হচ্ছে একটা নিয়ম পড়ছিলাম, হ্যাঁ? সেই নিয়মে যে করে, সরে, আরে এটার পর সবসময় অপার্টিকেল হয়। একদম শর্টকাট ওয়েতে, হ্যাঁ? আর এটা হচ্ছে বস্তুবাচক, তাই না? তো সেইজন্য হচ্ছে আমরা খুব সহজেই হচ্ছে এখানে দেখতেছি অপার্টিকেল আছে। তার মানে অপার্টিকেলের আগে অবশ্যই আমার করে করে হবে। সেখানে দোনেও হবে না, দাঁড়েও হবে না। ঠিক আছে? আর কোনো হবে না কেন? কারণ হচ্ছে কোনো শূন্য আনার পর সবসময় একটা নাউন হয়, এজন্য কোনো হবে না। তার মানে সঠিক উত্তরটা কি হবে? করে করে। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখি তো। তাদাশি কোথায় ওয়া করে দেস। তাদাশি কোথায় মানে হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ? তো তাদাশি কোথায় ওয়া করে দেস। তাহলে আমরা পরেরটাতে আসি, হ্যাঁ? ২ নাম্বার কুইজে চলে যাই। এখানে ২ নম্বর কুইজে যেটা আছে শূন্যস্থানের পর হিতোবা ওয়াতাশি নো চিচি দেস বলছে। হিতোবা ওয়াতাশি নো চিচি দেস বলছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? কোনো কেন? কোনো কেন? হচ্ছে নাউন আছে হ্যাঁ, স্থানে। তার মানে শূন্যস্থানের পর এখানে যেহেতু আমি নাউন দেখতেই পাচ্ছি, তার মানে আমি একটা হচ্ছে রুলস পড়েছিলাম যে কোনো শূন্য আনার পর সবসময় একটা নাউন হবে। তার মানে নাউন যেহেতু আছে, তারপরে যেহেতু অপার্টিকেল আছে, তার মানে পরীক্ষায় আমার খুব সহজ ওয়েতে এটা হচ্ছে আমার বের করার হচ্ছে আ পদ্ধতি আরকি। যে যেহেতু এখানে নাউন আছে, তারপর অপার্টিকেল আছে, তার মানে এখানে কোনো হবে। হ্যাঁ? আমরা এটা পড়ে আসছি। তার মানে সঠিক উত্তর হবে কোনো। কোকোর পরে নাউন হয় না, কচিরার পরে নাউন হয় না, কোরের পরেও নাউন হয় না। তার মানে সঠিক উত্তর হবে কোনো। তাহলে আমরা দেখি সঠিক উত্তরটা কি? তাদাশি কোথায় বা তাদাশি চিগাইমাস। এখানে ভুল আসতেছে। এটা হবে কোনো। তাই না? হ্যাঁ। ওকে, আমরা ৩ নাম্বার হচ্ছে কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলছে দাইগাকু ড্যাশ তারপরে আছে সেনসেই, তারপরে ওয়া দারে দেsu ka? দাইগাকু ড্যাশ সেনসেই ওয়া দারে দেsu ka? তো এখানে সঠিক উত্তর কি হবে? নো নো কেন হবে? দাইগাকু নো হ্যাঁ, কারণ এইটা সঠিক উপায় হচ্ছে বা আমরা যদি যে একটা নিয়ম পড়েছিলাম যে ২ বা ততোধিক নাউনকে নো পার্টিকেল দ্বারা সংযুক্ত করে। আর এই নো পার্টিকেল মানে হচ্ছে র অথবা এর। তার মানে এখানে বলতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে? তো বিশ্ববিদ্যালয়ের এখানে যে র আসছে এইজন্য হচ্ছে নো পার্টিকেল। আর আমরা যদি লজিক দিয়ে বুঝি দাইগাক্কু একটা নাউন, সেন্সে একটা নাউন। ২ টা নাউনকে একটা নাউনে রূপান্তর করছে। এইজন্য এখানে নো পার্টিকেল বসছে। ক্লিয়ার? ওকে। এরপরে আসি। তাহলে সঠিক উত্তর হচ্ছে নো। তাদাশি কোথায় বা নো দেস। ওকে। এরপরে ৪ নম্বরে যেটা দেওয়া আছে, এখানে বলছে কোরেওয়া কিউ দেস শূন্যস্থান রোকু দেস কা? তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? করে কা কা কেন হবে? প্রশ্ন করা বোঝাইছে না, বেসিক্যালি। এখানে যেটা বলছে এখানে অপশন দেওয়া বুঝাইছে। দুটি যদি একটা বাক্যের মাঝখানে ২ বার কা দিয়ে হচ্ছে মানে কোনো বাক্য তৈরি হয়, তাহলে এখানে অপশন দেওয়া বোঝায়। যেমন এখানে জিজ্ঞেস করছে, "কোরে ওয়া কিউ দেsu ka? রোকু দেsu ka?" একসাথে পরপর ২ টা কোয়েশ্চেন করছে। তার মানে এখানে বলছে একটা সংখ্যা দেখায় বলতেছে, এটা কি ৯ নাকি হচ্ছে ৬? হুম? এই অপশনটা বোঝানোর জন্য একটা বাক্যে পরপর ২ টা কোয়েশ্চেন করা হয়েছে কা দিয়ে। ওকে? তার মানে সঠিক উত্তর হচ্ছে কা। সঠিক উত্তর হচ্ছে কা। তাদাশি কোথায় বা খা দেস। ৩ নাম্বার। ওকে? আমরা পরের কোশ্চেনে চলে যাই। সোরে বা জিশো দেস কা? তো উত্তরে বলতেছে হাই শূন্যস্থান দেওয়া আছে।
তো এইখানে ৪ টা অপশন দেওয়া আছে। এই ৪ টার ভিতরে কোনটা হবে? কি বলছে তারা? সোরেওয়া কি কি? সৌদেশ। সো দেস। তার মানে সো রে ওয়া জিশো দেস কা? ওইটা অভিধান কি? হাই যেহেতু আছে তাহলে উত্তর হবে সো দেস। সো হচ্ছে হ্যাঁ বোধকের প্রতীক। হ্যাঁ, তাই। হ্যাঁ, তুমি যেটা বলছো হ্যাঁ, তাই। এখন ১ নাম্বার চিগাই মাছ আছে। এটা কেন হবে না? কারণ ভুল, রং। তুমি যেটা বলছো এটা অন্য কিছু। তার মানে এটা হবে না। হাই অন্য কিছু, এটা হবে না। তারপরে ৩ নাম্বারে যেটা বলছে সো জা আরিমাসেন। এটাও হবে না। না, তাই না। হ্যাঁ, তাই না। এটা হবে না। ৪ নম্বরে বলছে সো জিয়ারিমাসেন। এটা হচ্ছে জারিমাসেন হওয়ার কথা ছিল কিন্তু জিয়ারিমাসেন। জিয়ারিমাসেন বলতে কিছু নাই। জাস্ট এটা গোলক ধাঁধার মতো করছে আরকি। তাছাড়া আর কিছু না। তার মানে আমার হাই যদি থাকে সো দেশ দিয়ে আমার উত্তর হবে। ওকে? হাই। সঠিক উত্তর হচ্ছে তাদাশি কোতায় বা সো দেস। সৌদেশ। নিবান দেস। হাই। ওকে। ৬ নাম্বার কোয়েশ্চেন এ এখানে একটু দেখি। বলছে কোরে বা আনাতা নো কাসা দেস কা? ইয়ে ড্যাশ। এখানে কি হবে সঠিক উত্তর? হুম, তার মানে হচ্ছে সৌদেশ জারিমাসেন। হুম, চিগামাস। এখানে ও সো দেস হবে না। কারণ বাক্য উত্তর দিচ্ছে নেগেটিভ। তার মানে সো দেস হবে না। কিন্তু আমার কথা হচ্ছে চিগামাসও হইতে পারতো, সো জারিমাসানও হইতে পারতো। হ্যাঁ, ইয়ে দিয়ে যখন আমি হচ্ছে উত্তর দেব কোনো কিছু যে না, তুমি ঠিক না, তুমি ভুল। তখন আমি চিগামাস বলব। ইয়ে চিগামাস অথবা তাই না, তা মানে হচ্ছে না, এটা এটা না। হ্যাঁ, সো জারিমাসেন হবে। কিন্তু এখানে দেখো যে এখানে সো দেস হবে না। কারণ হ্যাঁ বোধক না। কিন্তু চিগাই হবে। হ্যাঁ? কিন্তু সৌজা আরিমাসানো তো হবে। কিন্তু আসলে কি এখানে সৌজা আরিমাসান আছে ৩ আর ৪ এ? দেখো তো। সৌ সা আরিমাসান আছে। আবার ৪ নাম্বারে আছে সৌ জিয়া আরিমাসান আছে। এখানে কিন্তু সৌ জা আরিমাসেন নাই। তার মানে আমি যেটা বুঝতে পারতেছি আমাদের জেএলপিটি পরীক্ষা প্রচুর পরিমাণে কনফিউশন এ ফেলবে। হ্যাঁ? যেটা আমাদের বুঝে শুনে উত্তর দিতে হবে। অনেকে আমরা ৪ নাম্বারটা দেখে আ হচ্ছে পরীক্ষার উত্তর দিয়ে আসবো। এটা কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যে আর ইমাসেন বলতে কিছু নাই। যদি ইয়াটা ছোট থাকে তাহলে এটা সঠিক উত্তর হইতো। আর এখানে দেখেন বুদ্ধি করে হচ্ছে আপনার হচ্ছে এখানে লক্ষ্য করতে হবে এটা না যা। হ্যাঁ? তার মানে আমার আরিমাসেনও হবে না। ৪ নাম্বারে জিয়া আরিমাসেনও হবে না। আমার সঠিক উত্তর হচ্ছে চিগাই মাছ। সৌদেশ। তবে লক্ষ্য রাখতে হবে চিগাই মাছ যদি থাকে সৌজা আরিমাসান থাকবে না। যদি সৌজা আরিমাসান থাকে তাহলে চিগাই মাছ থাকবে না। ওকে? কারণ চিগাই মাছ আর সৌজা আরিমাসেন এর পরে একইভাবে হতে পারে। ওকে? আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে আমরা এটার সঠিক উত্তরটা দেখি। তাদাশি কোথায় ওয়া? নাম্বার দেস কা? ইচিবান দেস। ইচিবান দেশ। হাই। এরপরে আমরা আসি। আমরা ৭ নাম্বার কোয়েশ্চেনে চলে আসছি। এ সান বলতেছে কোরে ওয়া ড্যাশ নো কম্পিউটার দেস কা? বি সান বলতেছে নিহন নো দেসু। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দাঁড়াও, কোরেওয়া। কোরে ওয়া ড্যাশ নো কম্পিউটার দেস কা? তার মানে তো কোরেওয়া এটা কোন দেশের নিশ্চয়ই এটা বোঝাইছে। তো সঠিক উত্তর দাঁড়িয়ে। কি হবে? নান মানে হচ্ছে কি? ২ নাম্বারে হচ্ছে দাঁড়ে, দাঁড়ে মানে হচ্ছে কে? ৩ নাম্বারে হচ্ছে দোকো, দোকো মানে হচ্ছে কোথায়? আর ৪ নাম্বারে আছে ইকুরা, ইকুরা মানে কত টাকা? হাউ মাচ? চিগাইমাস। দেখো, এহসান বলতেছে, "কোরে ড্যাশ নো কম্পিউটার দেস কা?" উত্তরটা আমি বি-সানের ডায়লগটা পড়লেই বুঝতে পারবো। নিহন নো দেশ, নিহন একটা জায়গা, জাপানের। তার মানে প্রশ্ন কি করতে হবে? কোথাকার? কোথায় এটার জাপানিজ কি? দোকো? দোকোর পরে যখনই আমি নো পার্টিকেল ইউজ করব তাহলে হবে কোথাকার? তার মানে সঠিক উত্তর কি? সামবান্দেস। তাদাশি কোতায় ওয়া সামবান্দেস দোকো। হাই। আমরা ৮ নাম্বার কোয়েশ্চেনে চলে এসেছি। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের কুইজটা শেষ হয়ে যাবে। খুব খারাপ লাগতেছে না? ওকে, যাই হোক কিচ্ছু করার নাই। সামনে আমাদের আগাতে হবে। আমরা হচ্ছে ৮ নাম্বার কুইজটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ সান বলতেছে ড্যাশ নো এমপিসি দেস কা? বি সান বলতেছে রামিমু নো দেস। এখানে সঠিক উত্তর কি হবে? দাঁড়ে। কারণ আমরা বি সানের কথাটা শুনলেই বুঝতে পারবো রামিমের। রামিম একজন মানুষ। তার মানে কার। যখন আমরা কার বলবো, দাঁড়ে মানে কে? আর দাঁড়ে নো মানে হচ্ছে কার। সো এ সান বলতেছে, দাঁড়ে নো এমপেচি দেস কা? কার পেন্সিল। তখন বি সান বলতেছে, রামিমু নো দেস। রামিমের। সঠিক উত্তর হবে নিবান দেস।
তাহলে সেকাই ওয়া নিবান দেস। তাদাশি কোথায় ওয়া নিবান দেস। দাঁড়ে। এবার ৯ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। ৯ নাম্বার কোশ্চেনে যেটা আছে, এ সান বলতেছে ড্যাশ নো হোন দেsu ka? ড্যাশ নো হোন দেsu ka? তো বি সান বলতেছে কম্পিউটার নো দেস। তো এইখানেও ৪ টা অপশন সেম। নান, দারে, দোকো, ইকুরা। কোনটা হবে সঠিক উত্তর? কম্পিউটারের বই হ্যাঁ। নাম না। সো দেস। তাদাশি কোথায় বা নান দেস। কেন? সেটা যদি দেখি, এ সান বলতেছে ড্যাশ নো হোন দেস কা? বি সান তখন উত্তর বলতেছে কম্পিউটারের। তার মানে আমরা কিভাবে প্রশ্ন করব? কিসের বই এটা? আমরা কোন একটা বই দেখলে বলি না, কিসের বই এটা? নান মানে কি? আর নান নো মানে হচ্ছে কিসের? নান নো হোন দেsu ka? কিসের বই? তখন বি-সান বলতেছে কম্পিউটার নো হোন দেস বা কম্পিউটার নো দেস। এখানে হোনটা উজ্জ্ব আছে। এটা বুঝে নিতে হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেস, নান। তার আমরা উত্তরটা দেখি। তাদাশি কোথায় বা নান দেস, নান দেস। ওকে? হাই। এরপরে আমরা ১০ নাম্বার হচ্ছে কুইজে চলে যাব। লাস্ট কুইজ। এ সান বলতেছে কোন কাতা ওয়া ড্যাশ দেস কা? বি সান বলতেছে দাইগা কোন সেন্সেই দেস। তাহলে এখানেও ৪ টা অপশন সেম। কি হবে এখানে? দারে। দাঁড়ে। কারণ কেন? কারণটা হচ্ছে কোন কথায় এই ব্যক্তিটা ড্যাশ দেস কা? নিচে আবার বলে দিছে দাইগা কোন সেন্সেই দেস। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, হ্যাঁ? তার মানে এখানে আমি জিজ্ঞেস করতেছি এই ব্যক্তিটা কে? তো তখন বি-সান বলেই দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সে শিক্ষক। তার মানে সঠিক উত্তর হবে দারে। তাদাশি কোথায় বা দারে দেস, নিবান দেস, তাদাশি কোথায় বা নিবান দেস। তো এইভাবে আমরা হচ্ছে জেএলপিটিতে আমরা এই যে আজকে একটা ১ নাম্বার থেকে ১০ নাম্বার পর্যন্ত যে কুইজটা আমরা পড়েছি, এখান থেকে মিনিমাম ২ টা রুলস আমাদের হচ্ছে পরীক্ষায় থাকবে। তো এইজন্য খুবই সাবধানতা অবলম্বন করে আমাদের হচ্ছে পরীক্ষার উত্তর দিতে হবে। আর সবথেকে বড় ইস্যু হচ্ছে জেএলপিটি পরীক্ষায় সবথেকে কনফিউশন থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনে। আমরা ভাববো বা আমরা মনে করব যে না উত্তরটা এটাই সঠিক। কিন্তু না, এটা ভালো করে বুঝে শুনে দিতে হবে। কারণ প্রত্যেকটা অপশনের ভিতরে মনে হবে যে না ৪ টা দেখবেন যে মাঝে মধ্যে দেখবেন যে ৪ টা অপশন ৪ টা অপশনই সঠিক। আসলে কিন্তু ৪ টা অপশন সঠিক না। যেকোনো একটা সঠিক হবে। এজন্য বারবার কোশ্চেনটা দেখবেন আর কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি কোনটা সঠিক, কোনটা সঠিক। আমি কোন নিয়ম পড়ছিলাম, হ্যাঁ? ওকে? ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আমাদের দেখতে ১ থেকে ২ অধ্যায় হচ্ছে গ্রামাটিক্যাল ভোকাবুলারি হয়ে গেল। আর হচ্ছে এর পাশাপাশি কুইজও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তবে আমি কথা দিচ্ছি হচ্ছে যদি আপনারা হচ্ছে আমাকে হচ্ছে ইন্সপায়ার করেন তাহলে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে লিসন 3 ভোকাবুলারি, গ্রামাটিক্যাল, কুইজ এগুলা হচ্ছে আমরা হচ্ছে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এর পাশাপাশি হচ্ছে লিসন 4 আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কাঞ্জির হচ্ছে পড়াশোনাটা স্টার্ট করব। এর পাশাপাশি কাঞ্জির কুইজ নিয়েও হচ্ছে আলোচনা করব। যখন আমাদের লিসন 6 কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হচ্ছে লিসেনিং নিয়ে হচ্ছে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনায় আজকেই হচ্ছে ভিডিও শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো সায়নারা।